তো এখন আমরা দেখব যে DHCP সার্ভার কনফিগারেশন। তো বেসিক্যালি DHCP মানে হচ্ছে ডাইনামিক হোস্ট কনফিগারেশন প্রোটোকল। তো DHCP সার্ভার আমরা কনফিগার করে থাকি বেসিক্যালি সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর যখন তার ক্লায়েন্টগুলোকে সরাসরি আইপি কনফিগার করে দিচ্ছে না বা আইপি কনফিগার করবে না, আইপি অটোমেটিক্যালি নিয়ে নেবে, সেক্ষেত্রে সে DHCP সার্ভার কী করবে, কনফিগার করবে। ঠিক আছে। তো বেসিক্যালি DHCP সার্ভারের প্রথমে আপনাকে কী করতে হবে, সার্ভারটা ইনস্টল করতে হবে। তো সার্ভার ইনস্টল করার জন্য আপনাকে যেতে হবে সার্ভার ম্যানেজার। সার্ভার ম্যানেজার হচ্ছে কি অ্যাড রোলস অ্যান্ড ফিচার্স। তো আপনি এখান থেকেও রোল অ্যান্ড ফিচার্স DHCP সার্ভার ইনস্টল করতে পারবেন, অথবা ম্যানেজ থেকেও অ্যাড রোল অ্যান্ড ফিচার্স অ্যাড করতে পারবেন। তো আমি ম্যানেজ থেকে অ্যাড রোল অ্যান্ড ফিচার্স এখানে ক্লিক করলাম, করার পরে বাই ডিফল্ট এখানে যা আছে তাই আমি রেখে এটাকে কী করবো, নেক্সট করব। তো এখানে রোল বেসড অ্যান্ড ফিচার বেসড ইনস্টলেশন রেখে এটাকে কী করবো, নেক্সট করব। এখানে সিলেক্ট এ সার্ভার ফ্রম দ্য সার্ভার পুল রেখে এটাকে নেক্সট করব। করার পরে এখন সার্ভার রোলটা কি হবে, সার্ভার রোল হবে কি ডিএসসিপির উপরে টিকমার্ক করব, টিকমার্ক করে অ্যাড ফিচার্স করার পর আমি এখান থেকে ডিসক্রিপশনটা একটু দেখে নেব যে ডাইনামিক হোস্ট কনফিগারেশন প্রোটোকল DHCP সার্ভার enables you to centrally configure, manage and provide temporary IP address and related information for client computers. তো বেসিক্যালি সে অটোমেটিক্যালি বাই ডিফল্ট অটোমেটিক্যালি কী করবে, আইপি প্রোভাইড করবে। ঠিক আছে। তো এটা হচ্ছে কি ডাইনামিক হোস্ট কনফিগারেশন প্রোটোকল DHCP। তো এখানে শুধুমাত্র DHCP সার্ভারটাকে অ্যাড করব, করার পরে কী করব, নেক্সট করব। তো এখানে আমরা কোনো প্রকার ফিচার্স অ্যাড করব না, উইথাউট ফিচার্স এখানে কী করব, নেক্সট করব। করার পরে DHCP সার্ভার, তো DHCP সার্ভার উপরে একটা নোটিফিকেশন দেওয়া আছে যে ডাইনামিক হোস্ট কনফিগারেশন প্রোটোকল allows server to assign or lease IP addresses to computers and other devices that are enabled at DHCP client. Okay. So deploying a DHCP server on the network provides the computer on the other TCP and IP-based network device with a valid IP addresses and the additional configuration parameters this device need and called DHCP option. This allows computer and devices to connect to others network resources such as DNS server, Wings server and routers. তো বেসিক্যালি ডাইনামিক হোস্ট কনফিগারেশন প্রোটোকলটা কী করবে, আইপি অ্যাসাইন করবে অটোমেটিক্যালি। তো এটা আপনাকে এখানে নোটিফিকেশনের মাধ্যমে বলে দিচ্ছি। এরপরে কি থিংস টু নোট, তো বেসিক্যালি থিংস টু নোট যে বিষয়টা আপনাকে নোট রাখতে বলছে সেটা হচ্ছে কি ইট শুড কনফিগার অ্যাট লিস্ট ওয়ান স্ট্যাটিক আইপি অ্যাড্রেস অন দিস কম্পিউটার। ওকে। তো মিনিমাম একটা আইপি অ্যাড্রেস আপনাকে স্ট্যাটিক আইপি অ্যাড্রেস রাখতে হবে যা আপনি এই সার্ভারে বসাবেন। তো বেসিক্যালি DHCP করলে কিন্তু অটোমেটিক আইপি ডিস্ট্রিবিউট করে ফেলে। তো দ্যাট টাইম আপনাকে সেই DHCP রেঞ্জ থেকে একটা আইপি অ্যাড্রেস কী রাখতে হবে, স্ট্যাটিক আইপি অ্যাড্রেস রাখতে হবে যেটা আপনি আপনার সার্ভারে বসাবেন। ঠিক আছে। ওকে। এরপর হচ্ছে কি বিফোর ইউ ইনস্টল DHCP সার্ভার ইউ শুড প্ল্যান ইউর সাবনেট স্কোপ অ্যান্ড এক্সক্লুশন ইজ টু দ্য প্ল্যান ইন এ সেফ প্লেস ফর লেটার রেফারেন্স। তো বেসিক্যালি আপনি DHCP সার্ভার ইনস্টলেশনের পূর্বে আপনাকে অবশ্যই আপনার নেটওয়ার্ক সম্পর্কে চিন্তা করতে হবে, আপনার সাবনেট সম্পর্কে চিন্তা করতে হবে, আপনার স্কোপ এবং কি আপনার এক্সক্লুশন, অর্থাৎ আপনি কোন ধরনের নেটওয়ার্ক ইউজ করবেন, কতগুলো আইপি অ্যাড্রেস আপনার হোস্ট লাগবে, ভ্যালিড হোস্ট লাগবে, এবং আপনি সেখান থেকে কোন কোন আইপিগুলো স্ট্যাটিক করে রাখতে যাচ্ছেন, তো সেগুলো আপনাকে অবশ্যই আপনার প্ল্যানে থাকতে হবে। ঠিক আছে। ওকে। এরপরে হচ্ছে কি নেক্সট, এরপর হচ্ছে রেজিস্টার দ্য ডেস্টিনেশন সার্ভার অটোমেটিক্যালি ইফ রিকোয়ার্ড, এটাকে টিকমার্ক করে দেবেন। টিকমার্ক করে দেওয়ার পর এখানে কী করবেন, ইয়েস করবেন। অর্থাৎ যদি আপনার DHCP সার্ভার ইনস্টলেশন পরে রেজিস্টারটা প্রয়োজন হয় সেক্ষেত্রে সেটা কী করবে, অটোমেটিক রেজিস্টার নিয়ে নেবে। তারপরে কী করব, ইনস্টল করব। তো ইনস্টল করার সময় এখানে এখন কিছুটা সময় নেবে তো আপনার DHCP সার্ভার ইনস্টলেশনের জন্য, অর্থাৎ এখানে আমাকে এখানে কিছুটা সময় দিতে হবে। যদি আমার এখান থেকে DHCP সার্ভার ইনস্টলেশন কমপ্লিট হয়ে যায় সেক্ষেত্রে আমাকে এখানে একটা নোটিফিকেশন দেবে যে ইনস্টলেশন সাকসেস। ওকে। Okay, configuration required installation success on the server 2016 momin.com। তো আমার ইনস্টলেশন ডান হয়ে গেছে, এটা এখানে আমি ক্লোজ করে দিচ্ছি।
তো এখানে দেখেন যে ডিএসসিপি অটোমেটিক চলে আসে, এখান থেকে ডিএসসিপি সার্ভার, আমারটা ডিএসসিপি সার্ভার ইনস্টলেশন কমপ্লিট। ওকে, তো এখন আমি কি করব, কনফিগার করতে। তো কনফিগার করার জন্য আপনি ডিএসসিপি এখানে ক্লিক করবেন, করার পরে ডিএসসিপি এর উপর রাইট ক্লিক করবেন, করার পর হচ্ছে কি ডিএসসিপি ম্যানেজার আপনি এখান থেকে করতে পারবেন, অথবা টুলস, এরপর হচ্ছে কি ডিএসসিপি এখানে ক্লিক করে আপনি করতে পারবেন, অথবা এখানে ডিএসসিপি সার্ভার ইনস্টলেশন করার পরে এখানে আপনাকে একটা নোটিফিকেশন দিচ্ছে যে কনফিগার রিকোয়ার্ড ফর ডিএসসিপি সার্ভার। তো এখানে আপনি এই ইউগুলোতে ক্লিক করবেন, করার পর কমপ্লিট ডিএসসিপি কনফিগারেশন। ওকে, তো আপনি এই সব জায়গা থেকে করতে পারবেন। তো আমি এখান থেকে ডিএসসিপি সার্ভার রাইট ক্লিক করলাম, আমি এখান থেকে টুলস থেকে আপনাকে দেখাচ্ছি, টুলসে ক্লিক করব, করার পর হচ্ছে কি ডিএসসিপি। তো আমি এখানে ক্লিক করবো কোথায়, টুলসে ক্লিক করবো, করার পর হচ্ছে কি ডিএসসিপিতে ক্লিক করবো। তো ডিএসসিপিতে ক্লিক করার পর এখানে আমি সাইটটাতে ক্লিক করবো, করে এখানে দেখি আইপি ভার্সন 4 এবং কি আইপি ভার্সন 6। তো আমি কোন ভার্সন, অর্থাৎ IPv4 and IPv6, এখন আমি আইপি ভার্সন 4 এ কী করবো, ডিএসসিপি সার্ভার ক্রিয়েট করবো। এর জন্য আমি সাইটটাতে ক্লিক করবো, এরপর রাইট ক্লিক করে তো প্রথমে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে কি একটা নিউ স্কোপ ক্রিয়েট করতে হবে। তো কনফিগার দ্য ডিএসসিপি সার্ভার টু অ্যাড এ নিউ স্কোপ, এই স্কোপ ক্রিয়েট করার জন্য আমি আইপি ভার্সন 4 এর রাইট ক্লিক করবো, করে হচ্ছে নিউ স্কোপ। ঠিক আছে, তো নিউ স্কোপে ক্লিক করার পরে প্রথমে একটা কি ওয়েলকাম টু উইচার নিউ স্কোপ চলে আসছে, এখানে আমি নেক্সট করবো। করার পর প্রথমে স্কোপ নেম দেবো, আমার স্কোপ নেম সাপোজ দিচ্ছে হচ্ছে কি ডিএসসিপি কনফিগারেশন। কনফিগারেশন, তো ডিসক্রিপশন যদি আপনার ডিসক্রিপশন থাকে সেক্ষেত্রে আপনি ডিসক্রিপশন দিবেন। তো নেম হচ্ছে যে কোনো একটা নাম আপনি এখান থেকে দিবেন। ঠিক আছে, তারপর নেক্সট করবেন। এরপর হচ্ছে কি আইপি অ্যাড্রেস রেঞ্জ, অর্থাৎ আপনি ডিএসসিপি সার্ভার আইপি অ্যাড্রেস রেঞ্জ আপনি কোথা থেকে শুরু করবেন কোথা থেকে শেষ করবেন সেই রেঞ্জটা এখানে দিবেন। তো আমি দিচ্ছি 192.168.43.2, তো 2 থেকে শুরু হবে এবং কি শেষ হবে 192.168.43.250, অর্থাৎ আমার ডিএসসিপি সার্ভার আইপি অ্যাড্রেস রেঞ্জ 192.168.43.2 থেকে শুরু করবে এবং কি 192.168.43.250 এখানে শেষ হবে। ঠিক আছে, তারপর হচ্ছে কনফিগারেশন দ্য সেটিং দ্যাট প্রপাগেট টু ডিএসসিপি ক্লায়েন্ট, এখানে লিঙ্কটা খুবই ইম্পর্টেন্ট, অর্থাৎ আপনি ডিএসসিপি সার্ভার লিঙ্ক যদি /24 রাখেন সেক্ষেত্রে 255 আইপি অ্যাড্রেস পাবেন, যদি /23 দেন বা এর চেয়ে কম দেন তো সেক্ষেত্রে আপনার কিন্তু আইপি অ্যাড্রেস বেশি হয়ে থাকবে। ঠিক আছে, তো স্কোপ আপনি যদি প্রথমে একবার ক্রিয়েট করে ফেলেন সেক্ষেত্রে কিন্তু এটাই ফিক্সড হয়ে থাকবে, অর্থাৎ /24 মানে 255 আইপি আপনি কী করতে পারবেন, ইউজ করতে পারবেন। তো এটা বি কেয়ারফুলি, আপনাকে প্রথমে বলে দেওয়া হয়েছে যে ডিএসসিপি সার্ভার ক্রিয়েট করার জন্য আপনাকে প্রথমে চিন্তা করে নিতে হবে আপনার টোটাল নাম্বার অফ সাবমিট কী হবে। ঠিক আছে, তো টোটাল নাম্বার অফ সাবমিট অ্যাজ ওয়েল অ্যাজ ইউর
টোটাল নাম্বার অফ ইউজেবল আইপি অ্যাড্রেস কতগুলো প্রয়োজন সেটা আপনাকে চিন্তা করে তারপর হচ্ছে আপনাকে এখানে লেন্থটা বসাতে হবে, ঠিক আছে। তো প্রথমে হচ্ছে স্টার্ট আইপি অ্যাড্রেস, তারপর হচ্ছে কি ইন্ট আইপি অ্যাড্রেস দেওয়ার পরে কী করবেন, নেক্সট করবেন। এখন হচ্ছে অ্যাড এক্সক্লুশন অ্যান্ড ডিলে। তো বেসিক্যালি অ্যাড এক্সক্লুশন অ্যান্ড ডিলে এখানে বলা আছে এক্সক্লুশন আর অ্যাড্রেসেস আর রেঞ্জ অফ অ্যাড্রেসেস দ্যাট আর নট ডিস্ট্রিবিউট বাই দ্য সার্ভার। তো আমরা জানি যে ডিএসসিপি কাজ করে থাকে বেসিক্যালি ডিএসসিপি ডিসকভার, ডিএসসিপি অফার, ডিএসসিপি রিকোয়েস্ট অ্যান্ড ডিএসসিপি অ্যাকনোলেজমেন্ট। তো আমি যে আইপি অ্যাড্রেসগুলো দিয়ে ডিএসসিপি সার্ভার ক্রিয়েট করেছি অর্থাৎ যে রেঞ্জটা দিয়েছি সে অটোমেটিক আমাকে আইপি অ্যাড্রেসটা কী করবে, ডিস্ট্রিবিউট করবে। অর্থাৎ আমার ক্লায়েন্ট কানেক্ট হওয়ার সাথে সাথে সে আইপি অ্যাড্রেস কী করবে, ডিস্ট্রিবিউট করবে। তো এক্সক্লুশন মানে হচ্ছে এখানে আমি যে আইপি অ্যাড্রেসগুলো এখানে আমি অ্যাড করে দেবো সেই আইপি অ্যাড্রেসগুলো সে কখনো ডিস্ট্রিবিউট করবে না, ঠিক আছে। অর্থাৎ আমার এই ডিএসসিপি সার্ভারের এগেনস্টে এই রেঞ্জের মধ্যে যদি আমি কোনো সার্ভার ক্রিয়েট করতে চাই সেক্ষেত্রে সেই সার্ভারগুলো যদি আমি স্ট্যাটিকভাবে ব্যবহার করতে চাই সেই স্ট্যাটিক আইপি অ্যাড্রেসগুলো হচ্ছে কি এক্সক্লুশন। তো আমি সাপোজ এখানে আইপি অ্যাড্রেস 192.168.43.2। তো আমি এই আইপিটাকে আমি কি এক্সক্লুশন করে দিলাম, অ্যাড করে দিলাম, মানে হচ্ছে কি এইটা সে ডিস্ট্রিবিউট করবে না। ওকে, এই আইপি অ্যাড্রেসটা সে কখনোই ডিস্ট্রিবিউট করবে না। এই আইপি অ্যাড্রেস ব্যতীত সে বাকি আইপি অ্যাড্রেসগুলো কী করবে, ডিস্ট্রিবিউট করবে। তো আমি এখান থেকে একটা আইপি অ্যাড করতে পারি অথবা এখান থেকে কী করতে পারি, একসাথে রেঞ্জও বলে দিতে পারি 192.168। সাপোজ আমি 43.3 থেকে শুরু করে 192.168.43.20 এই আইপি অ্যাড্রেস রেঞ্জটা দিলাম, তারপরে অ্যাড করে দিলাম। তো 2 থেকে শুরু করে 20 এই আইপি অ্যাড্রেসগুলো সে কখনো কাউকে ডিস্ট্রিবিউট করবে না, এই আইপি অ্যাড্রেস ব্যতীত বাকিগুলো সে কী করবে, ডিস্ট্রিবিউট করবে। ওকে, তারপর যে সাবনেট ডিলে ইন দ্য মিলি সেকেন্ড। তো সাবনেট ডিলে হচ্ছে কি 0। তো এখানে আমার যে স্কোপগুলো ক্রিয়েট করা হবে যদি আমার 2টা বা 3টা স্কোপ থাকে সেই ক্ষেত্রে যে স্কোপের লেভেল 0 অর্থাৎ অনেক যে লেভেলটা অনেক কম হবে, ডিলে হবে, সেই স্কোপ থেকে সে আগে ডিএসসিপি আইপি অ্যাড্রেসগুলো কী হবে, ডিস্ট্রিবিউট করবে। তো ধীরে ধীরে সে যদি শেষ হয়ে যায় তো প্রথম ডিলে হচ্ছে 0, 1, 2, 3, 4, 5 এভাবে সে আইপিগুলো কী করবে, ডিস্ট্রিবিউট করবে। ওকে, তারপর হচ্ছে কি নেক্সট। তারপর হচ্ছে লিস্ট ডিউরেশন। তো লিস্ট ডিউরেশন বেসিক্যালি লিস্ট ডিউরেশন হচ্ছে কি আপনার যে ক্লায়েন্টগুলো থাকবে অর্থাৎ ডিএসসিপি সার্ভারের সাথে আপনার যে ক্লায়েন্ট সেই ডিএসসিপি আইপি অ্যাড্রেসটার সাথে অ্যাড হওয়ার সাথে সাথে কতটা সময় সেই আইপি অ্যাড্রেসটাকে সে কী করবে, অ্যাক্সেস করবে। তো দেখা যাচ্ছে আপনি সাপোজ একটা অডিটোরিয়ামে আপনি ক্লাস করতেছেন, সেই ক্লাসরুমে আপনি আপনি কী করেছেন, আপনি একটা ডিএসসিপি সার্ভারের সাথে কানেক্ট হয়েছেন। তো সেখানে দেওয়া আছে কি 8 days। তো সেখান থেকে আপনি 1 ঘন্টা বা 2 ঘন্টা ক্লাস করার পরে বেরিয়ে চলে আসলেন, কিন্তু আপনি যে আইপি অ্যাড্রেসটা কানেক্ট করেছেন সেই আইপি অ্যাড্রেসটা ডিউরেশন দেওয়া আছে 8 days অর্থাৎ 8 দিন পর্যন্ত সেটা কী হবে, আপনার সেই মেশিনটি শুধু কানেক্ট করতে পারবে। তো লিস্ট ডিউরেশন যত বেশি হবে তত কী হবে, সেই 8 দিন পর্যন্ত সেই আইপি অ্যাড্রেসে অন্য কেউ ইউজ করতে পারবে না, কিন্তু আপনি কিন্তু কিছুটা সময়ের জন্য সেই ক্লাসরুমে গিয়েছিলেন। তো এই ধরনের কারণের জন্য, এই ধরনের রিজনের জন্য আপনি অবশ্যই লিস্ট ডিউরেশনটা কী করবেন, ফ্লেক্সিবল করে রাখবেন। ঠিক এটা কমিয়ে দিবেন অর্থাৎ যতটুকু আপনার প্রয়োজন। সাপোজ আমি এখানে 1 আওয়ার দিলাম, 1 আওয়ার পর্যন্ত আমার এটা কী হবে, একজন ক্লায়েন্ট এটাকে ইউজ করবে। তো 1 ঘন্টা পরে ক্লায়েন্ট চেঞ্জ হওয়ার সাথে সাথে আইপি অ্যাড্রেসটা কী হয়ে যাবে, চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে। ওকে, তারপর হচ্ছে কি নেক্সট। আচ্ছা, কনফিগার ডিএসসিপি অপশন আপনি কি কনফিগার করতে যাচ্ছেন? ইয়েস, আমি ইয়েস রেখে করবো, নেক্সট করবো। আচ্ছা, রাউটার ডিফল্ট গেটওয়ে, আমি রাউটার ডিফল্ট গেটওয়ে দিচ্ছি 192. অর্থাৎ আমার এখানে রাউটার ডিফল্ট গেটওয়ে দিচ্ছি 192.168.43.1। অর্থাৎ আমি যে আইপি রেঞ্জটা দিয়েছি সেটার গেটওয়ে আমি এখানে বসিয়ে দিলাম, অ্যাড করব, করার পরে কী করবো, নেক্সট। ওকে, এরপর হচ্ছে কি ডোমেইন নেম অ্যান্ড ডিএনএস সার্ভার। তো ডোমেইন নেম অ্যান্ড ডিএনএস সার্ভার হচ্ছে কি আমরা সবাই জানি, যেমন গুগলের ডিএনএস সার্ভার হচ্ছে কি একটা প্রিফার্ড ডিএনএস থাকে, একটা অল্টারনেটিভ ডিএনএস থাকে। সেক্ষেত্রে আমি এখানেও দিতে পারি, এখানে আইপি অ্যাড্রেসটা দিতে পারি। সাপোজ আমি এখানে 192.168.43.10 এই হচ্ছে আমার একটা ডিএনএস, আমি এটাকে অ্যাড করে দিলাম, ঠিক আছে। অর্থাৎ আমি আমার ডিএনএসটাকে কী করে দিয়েছি, অ্যাড করে দিয়েছি। তো এখানে আমি চাইলে আমার গুগলের ডিএনএসটা কী করে দিয়ে দেবো, অ্যাড করে দিতে পারবো, ঠিক আছে। তো দেওয়ার সময় আমি এখানে সার্ভার নেম অর্থাৎ সেই গুগল লিখে 8888 অ্যাড করে দেবো। ওকে, তো বেসিক্যালি আমার এই মুহূর্তে আমার এই সার্ভারের জন্য আমি যে ডিএনএসটা ক্রিয়েট করেছি সেই আইপি অ্যাড্রেসে দিলাম 192.168.43.10। তারপরে কী করবো, নেক্সট করবো।
এবার হচ্ছে কি উইং সার্ভার, দ্য কম্পিউটার রানিং উইন্ডোজ ক্যান ইউজ উইং সার্ভার টু কনভার্ট নেট ভয়েস কম্পিউটার নেম টু আইপি অ্যাড্রেস। বেসিক্যালি নামকে আইপিতে রূপান্তর করতে এবং আইপিকে নামে, এটা হচ্ছে ডিএনএস সার্ভার। এটা হচ্ছে সার্ভার টু সার্ভার একটি পূর্বে ভার্সন, সেহেতু এটা এখন আমার প্রয়োজন নেই, আমরা ডিএনএস সার্ভার কনফিগার করে আসি। ঠিক আছে, এখানে কি করবো, নেক্সট করব। এরপর যেটা করবো এখানে ডু ইউ ওয়ান্ট টু অ্যাক্টিভিটি দিস স্কোপ নাও, আমি এটাকে ইয়েস রেখে নেক্সট করবো। তারপর হচ্ছে কি ফিনিশ। তো এখন আমরা এখানে দেখি আমার স্কোপটা কি ক্রিয়েট হয়ে গেছে। এখানে হচ্ছে কি অ্যাড্রেস পুল হচ্ছে 192.168.43.2, অর্থাৎ এটা হচ্ছে কি 2 থেকে শুরু করে 255 হচ্ছে আমার ডিএসএল সার্ভার আইপি অ্যাড্রেস, যেখানে 3 থেকে 20 পর্যন্ত আইপি অ্যাড্রেস কি হবে, স্ট্যাটিক এক্সক্লুশন হবে। এরপর হচ্ছে শুধুমাত্র 2 আইপি অ্যাড্রেস, সেটাও কি হবে, এক্সক্লুশন হবে। অর্থাৎ এগুলো আমি স্ট্যাটিক আইপি অ্যাড্রেসের মতো বসাতে পারবো, বাকি আইপি অ্যাড্রেসগুলো সে কী করবে, আমাকে ডিস্ট্রিবিউট করবে। ঠিক আছে, তো এটা হচ্ছে কি আমার এখানে কি অ্যাড্রেস পুল। ওকে ওকে, তো এই ছিল আমার ডিএসসিপি সার্ভারের আইপি অ্যাড্রেস রেঞ্জ 2 থেকে 250। আমার সার্ভার কনফিগারেশন ডান। ওকে।